আচ্ছা, এক ছোট করে একটা আপনার মন্তব্য জানতে চাই। অর্থমন্ত্রী আজকের একটা কথা বলেছেন যে বৈশ্বিক যে পরিস্থিতি, এটা নিয়ে বাংলাদেশের যে পণ্যের তার দাম বেড়ে যেতে পারে। অর্থমন্ত্রী এই ধরনের বক্তব্য কি বাজারে কিছুটা নেতিবাচক মেসেজ দিচ্ছে? না, এখন ধরেন যে শুধু এটা অর্থমন্ত্রীর মুখ দিয়ে আসছে বলে আমরা বলছি যে এটা বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, আপনি রিয়ালিটি কিন্তু অস্বীকার করতে পারবেন না। গ্লোবাল মানে ফরকাস্টগুলো বলছে যে গ্লোবাল প্রাইস বাড়বে, কারণ জ্বালানি হচ্ছে একটা স্ট্রং ইনস্ট্রুমেন্ট আপনার পণ্যের দাম বাড়ানোর জন্য। এইটা যখন একটা ভোলাটাইল অবস্থায় আছে, স্বাভাবিকভাবে বিশ্বের যে পণ্যের দাম বাড়বে এটা অলরেডি মানে ফোরকাস্ট হয়ে গেছে। তো আমরা যেহেতু ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের বহু পণ্য বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়, আমাদের মানে এডিবল অয়েল থেকে শুরু করে সুগার থেকে শুরু করে এগুলো যেটা আমাদের প্রচুর লাগে। তো সেটার যদি দাম বাড়ে, স্বাভাবিকভাবে আপনার বাজারে প্রভাব পড়বে। এটা যদি অর্থমন্ত্রী না বলে, তাহলে তো এটা আপনি কিছুদিন পরে বলবেন যে তথ্য গোপন করেছিল। তো আমি মনে করি যে এটা রিয়ালিটিটা মানতে হবে এবং সরকারকে ওই অনুযায়ী, শুধু উনি বলে দিলেন আর এটা হয়ে মানে কোনো উদ্যোগ নিলেন না এটা না। আমরা আশা করি অর্থমন্ত্রী যেভাবে বলেছেন, এটা আমি মনে করি খুবই ভালো যে উনি বলেছেন। এই বলার পরে যারা স্টেক হোল্ডার আছে, শুধু তো ফাইন্যান্স মিনিস্ট্রি না, ফাইন্যান্স মিনিস্ট্রি একটা স্টেক হোল্ডার, আমি মনে করি কমার্স মিনিস্ট্রি আছে, আমার ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, আমার এগ্রিকালচার মিনিস্ট্রি আছে, বা আরও যে স্টেক হোল্ডার আছে, তাদের এখন বসে সরকারের শীর্ষ মহল থেকেই কিন্তু বিষয়গুলো নজরদারি করা উচিত। কারণ কমোডিটি ডেফিনেটলি বাড়বে এবং এটা একটা সাইকেল। আপনার সাইকেলে কোথাও যদি কোনো ইন্টারাপশন হয়, এটা কিন্তু পুরো ইকোনমিতে ইমপ্যাক্ট হবে। তো সেই জায়গাটার জন্য আমি মনে করি স্টেক হোল্ডার সবাইকে একটা এখনই উদ্যোগ নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের অর্থনীতি এবং রাজস্ব খাতের বিভিন্ন বিষয় নিয়ে।